গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের দেখে মনে হতেই পারে যে আমি হয়তো কলকাতায় থাকি, কারণ আমার যে চ্যানেলের যে ব্লগগুলো আছে সেগুলো কিন্তু সব কলকাতায় জায়গা রিলেটেড। বাট সেরকম কিন্তু কোনো কথা না, আমি থাকি গ্রামে এবং আমাদের গ্রামটা কিন্তু রিসেন্টলি ভাইরাল হয়েছে, মানে জাস্ট ট্রেন্ডিংয়ে চলছে। এখানে এমন কোনো লোক নেই যে লোক আসেনি আজ পর্যন্ত, মানে আশেপাশে অঞ্চলের যে লোকজন আছে। তো সেইটাই আজকে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে এত কেন ভাইরাল হয়েছে। এবং আমাদের কিন্তু এই যে গ্রাম বলার ভুল, আমাদের হচ্ছে কিনা একটাই বাড়ি, মানে আমাদের বাড়ি এবং আশেপাশে যে জায়গাগুলো সেগুলো সত্যি সুন্দর এবং ফটোজেনিক জায়গা। তো চলো দেখা যাক যে ওখানে কী কী আছে, এবং তোমাদের কিন্তু সিনেমেটিক শ্যুট করে আমি অবভিয়াসলি দেখাবো। প্রথমেই তোমরা এখানে আসলে দেখতে পাবে যে একটা ঘোড়া, মানে বাবলি ছাড় দেওয়া চুল ঘোড়া, সে কিন্তু সবসময় আমাদের বাড়ির সামনে ঘুরে ঘুরে বেড়ায়, মানে যে লোকেশনটার কথা বলছে সেই লোকেশনে। এবং এ কিন্তু খুব শান্তশিষ্ট, একে যদি তোমরা খেতে টেতে দাও ও অবভিয়াসলি তোমার পাশে দাঁড়িয়ে ফটোটা তুলবে, কোনো আর কি সংশয় নেই। এবং এই যে জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছিল যখন ঘোড়াটা দাঁড়িয়েছিল। ইভেন যে জায়গাটা মেন জায়গা, সেখানে যদি ঘোড়াটা দাঁড়াতো আমার মনে হয় যে জায়গাটা আরও সুন্দর লাগতো। এবং সেখান থেকে একটু সরে গেলে তোমরা একটা মাঠ দেখতে পাবে, এবং মাঠের চারিধারে এরকম কিন্তু ফুল গাছ লাগানো আছে। এবং মাঠের মধ্যে গরু বক টক হ্যান ত্যান আছে, সেটা মানে মূল বিষয় না, কিন্তু এই যে রাস্তাটা সেটা সত্যিই খুব সুন্দর। এবং ওই যে দেখো মেন রাস্তা, মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে, ওটাই কিন্তু আর কি অ্যাট্রাকশনের জিনিস। এবং কিছু কিছু সিনেমেটিক শট তোমরা দেখো এই যে রাস্তার চারিপাশে, মানে অবভিয়াসলি সিনেমেটিক শট বলতে কি যেখানে গিয়ে তোমরা ফটো তুলে মজা পাবে। তো এইসব জায়গায় তোমরা দিনের বেলা আসলেও ফটো তুলে মজা পাবে, এবং রাত্রিবেলা আসলে অবভিয়াসলি ফটো তুলে মজা পাবে। এই জায়গাটার নাম হচ্ছে শিরিষতলা, কিন্তু শিরিষ গাছটা হচ্ছে কিনা 3 দিন হয়েছে কেটে দিয়েছে। অ্যাকচুয়ালি গ্রাম বলা চলে না, কারণ এখানে কোনো বাড়ি ঘর নেই, শুধু মাত্র আমাদেরই বাড়ি আছে, তাও রাস্তার ধারে। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি রাস্তা বলাই চলে। এখানে প্রতিদিন প্রচুর লোকজন আসে আর কি ভিডিও করার জন্য। এবং এখানে যখনই তুমি আসবে তখনই তুমি দেখতে পাবে যে ফুল ফুটে রয়েছে। এবং এর পাশেই কিন্তু একটা আর কি বড় রকম একটা পুকুর করেছে, আর ওই সাইডের যেগুলো আছে সেগুলো কিন্তু জলকর মতো করেছে। জাস্ট অসাধারণ অসাধারণ ইমেজ। শুধু আমি মানে কি বলবো, মাঝে মাঝে মনে হয় যেন আমি নিজেই স্বর্গের মধ্যে আছি, আর আমি স্বর্গের হচ্ছে কিনা রম্ভা টম্ভা এরকম একটা কিছু। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট জায়গাটা সত্যি খুব সুন্দর। এবং এই জায়গাটার কিন্তু মেইন অ্যাট্রাকশন ফটো তোলার জন্য। এখানে তোমরা ফটো যখনই তোলো না কেন, দিনের বেলায় তোলো রাত্রিবেলা তোলো, এটা কিন্তু বেশ ভালো একটা ফটোজেনিক স্থান। তো এইটা রাত্রিবেলা শ্যুটটা কেমন হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই। দিনের বেলাতে আসো চাই রাত্রিবেলাতে আসো, যখনই আসো না কেন তখনই কিন্তু একটা ভালো অবভিয়াসলি ক্যামেরা নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু ফটোগুলো সেই আসবে। এবং এর পাশে যে রাস্তাটা রয়েছে সেখানেও কিন্তু ফটোগুলো মারাত্মক মারাত্মক আসে। এখানে অ্যাকচুয়ালি লোকে অন্য কিছু করতেই আসে না, এখানে লোকে আসে ফটো তুলতে, এবং কিছু কিছু পাবলিক আছে মানে ইয়ং ছেলেপিলে, তারা আসে প্রেম করতে। তো এটা তো ছিল আমাদের বাড়ির সামনের লোকেশন, এবং বাড়ি থেকে আরেকটু দূরে যে লোকেশনটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখা যাক যে কী কী আছে। তো বেসিক্যালি আমি চলে এসেছি আমার হচ্ছে কিনা মামার বাড়ির পাড়ায়, মানে মামার বাড়ি পাড়ায় বলতে আমাদের বাড়ির পাশেই আর কি। এবং সেখানে দেখো তোমরা দেখতে পাবে একটা মন্দিরের মধ্যে কিন্তু দুটো ঠাকুর অলরেডি আছে। এবং যখন সরস্বতী পুজো এবং লক্ষ্মী পুজো তখন কিন্তু সেগুলোকে আর কি বিসর্জন দিয়ে দেওয়া হয়, এবং নতুন ঠাকুর কিন্তু আনা হয়। এবং আশেপাশে মানে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর। এবং এখানে একটা গাছে প্রচণ্ড পরিমাণে মানে লেবু হয়েছিল, যেটা আমি না দেখিয়ে আর কি থাকতে পারলাম না বেসিক্যালি। এবং এখান দিয়ে একটা সোজা রাস্তা চলে গিয়েছে, যেটাও কিন্তু অসম্ভব সুন্দর। এবং রাস্তার ওই দিকে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কিনা প্রচণ্ড আম গাছ আছে, এবং সেই আম গাছে কিন্তু ছোটোবেলায় আমরা আমটাম কুড়োতে যেতাম। এবং এই সাইডে দেখো, এই সাইডে কিন্তু তোমার পাট গাছ আছে, এবং একজন কিন্তু গরু টরু নিয়ে আসে, গরু টরু নিয়ে না গরু নিয়েই আসে। আমি যদিও লোকটাকে চিনি না, তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এবং আমাদের যে দিদাদের যে পাড়াটা আছে সেই পাড়াটার নাম হচ্ছে কিনা মাঠ পাড়া। এবং এই মাঠ পাড়ায় আর কি ম্যাক্সিমাম লোকের যেটা মানে রুজি বলতে পারো, সেটা হচ্ছে কিনা গুল বেঁধে এবং অবভিয়াসলি চাষবাস করে। এবং দেখো এই যে সিনারিগুলো, এগুলো কিন্তু আগের মতো অত ভালো না হলেও যথেষ্ট ভালো। তো বেসিক্যালি এটা ছিল আমাদের দিদার বাড়ি, মানে মামার বাড়ি যে পাড়া সেটা। এবং এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই, এবং পাশে দেখতে পাচ্ছ যে পাশে মুসলমান পাড়া আছে। তো সেখানে আর কি নামাজ টামাজ হচ্ছে, এবং আমাদের হিন্দু মুসলমান পাড়া পাশাপাশি। এবং অনেক জায়গায় হয় কি ঝামেলা টামেলা থাকে হিন্দু মুসলমানদের মধ্যে, বাট আমাদের এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের এখানে সবাই খুব ভালো আর কি।
আমি এখন যাচ্ছি দিদাদের একটা পুকুর কাটিয়েছি এবং তার জল না অনেকটা আন্দামানের মতো নীল, কেন তো জানি না। তো সেইটা তোমাদের সাথে শেয়ার করতে, এবং হচ্ছে কিনা আমি যেখান দিয়ে যাচ্ছি সেটা কিন্তু পুরো বাঁশবাগান, এবং পাটগুলো দেখো আমার থেকেও লম্বা, লিটারালি আমার থেকে লম্বা। এবং আমি তো হচ্ছে কিনা যেখান দিয়ে যাব সেখান দিয়ে আর কি কাদা, পুরোটা কাদা, তাই জন্য আমি জুতো খুলে এবং প্যান্ট ফ্যান্ট গুটিয়ে আর কি তাই জন্য যেতে হচ্ছে। প্যান্ট মানে লম্বা প্যান্টটা অবভিয়াসলি। এবং তোমরা যদি রাস্তাটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে রাস্তাটা ভীষণই কাদা, আমার ফোনটা না পড়ে যায়। এবং যে পাট গাছগুলো আছে সেগুলো কিন্তু আমার থেকে অনেক লম্বা। এখানে অবভিয়াসলি কিছু গাছ না মরেও গিয়েছে। তোমরা যদি পাট গাছগুলো লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এগুলো কিন্তু আমার থেকে অনেকটাই লম্বা, লিটারালি অনেকটা লম্বা। এবং এর মধ্যে যদি কেউ আমার মুখটা চেপে ধরে রেখে নিয়ে চলে, আমার কিন্তু কোনো ক্ষমতা নেই মানে ছাড়ানোর আর কি। আর এই রাস্তাটা এত বাজে, এত বিশ্রী, সে আর কি বলবো। তো যাই হোক, সেটা কথা না, দেখাচ্ছি যখন পুরোটাই দেখাবো। তো এটাই তো ফাইনালি কিন্তু আমাদের যে দিদাদের যে পুকুরটা কাটিয়েছিল সেটার ওখানে চলে এসেছি। এবং তোমরা যদি দেখো যে পিছনেই আর কি আছে, এবং ওই পুকুরটার জল ওরকম কেন তো জানি না, কিন্তু পাশের পুকুরটার জল শুনেছি যে নীল কালারের। তো দেখা যাক যে আদৌ ওটাকে কি নীল কালারের জল নাকি জল না। কিছুটা কিন্তু নীল নীল ভাব যে একেবারে নেই তা কিন্তু না, অবভিয়াসলি আছে। একটু আগে হয়তো বৃষ্টি হয়েছিল তাই জন্য হয়তো নীল নীল ভাবটা নেই, কারণ কাদা কাদা হয়ে গিয়েছিল। ওই দেখো পেছনে ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কিনা আমাদের বাড়ি, আর এইটা হচ্ছে কিনা আমার দিদাদের আর কি পুকুর। তো তোমাদের সিনারিটা জাস্ট দেখায়। বেসিক্যালি এই যে পুকুরটা কেটেছে এখানে হচ্ছে কিনা, যেহেতু আমি একা এসেছি তাই জন্য আমি নামতে সাহস করছি না, কারণ হচ্ছে কিনা আমি সাঁতার কাটতে পারি না, এবং পুকুরটা যথেষ্ট ডিপ, মানে অনেকটাই ডিপ। তো তাই জন্য আর কি আমি তো সাহসে আমার কুলাচ্ছে না ব্লগ করতে গিয়ে, না আমি মরে না চাই। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমি আমার এক্সকে একটা ফুল দেবো, আমি কোনোদিনও আমার এক্সকে ফুল দিতে পারিনি, তাই জন্য আমি এমন একটা ফুল খুঁজে পেয়েছি যেটা কিন্তু আমি আমার এক্সকে দেবো। তো দেখাই, এবং শুধু দেখাবো মানে শুধু যে তাকে দেবো তা না, তার গন্ধটাও তাকে শুকতে হবে। তো দেখো এই যে হচ্ছে কিনা সেই ফুল যেটা আমি ওকে দিতে চাই। তো এই যে সেই ফুল, এবারের গন্ধটা শোকা যাক। তো বেসিক্যালি দিনের বেলা যে সিনেমেটিক শটগুলো ছিল সেগুলো তো তোমরা দেখলে, এবার তোমাদের দেখাবো যে রাত্রিবেলা সিনেমেটিক শটগুলো যে জায়গাটা এত কেন ফেমাস এবং এখানে কেন এত লোকজন আসছে।